কর্ডাটা পর্বের দ্বিতীয় উপপর্বটা হচ্ছে সেফালোকর্ডাটা। তো সেফালোকর্ডাটা শব্দটা এসেছে হচ্ছে গ্রিক কেফালে এবং কর্ডা এই দুইটা শব্দ থেকে। গ্রিক কেফালে অর্থ হচ্ছে মাথা এবং কর্ডা অর্থ হচ্ছে রজ্জু, অর্থাৎ যেসব প্রাণীর মাথার দিকে মেরুদণ্ডটা থাকে সেই প্রাণীগুলোকে আমরা বলে থাকি সেফালোকর্ডাটা। তো সেফালোকর্ডাটা পর্বের প্রাণীদের একটা বৈশিষ্ট্য হচ্ছে এরা উপকূলীয় বা সমুদ্রের উপকূলের দিকে পানির বালুময় তলদেশে এদের বসবাস, অর্থাৎ বালির মধ্যে বা এই ধরনের যেসব জায়গা এসব জায়গায় এদেরকে আমরা দেখতে পাবো। তো এদের আরও কিছু দৈহিক বৈশিষ্ট্যগুলো আমরা জেনে নিই। এরা পাতলা, স্বচ্ছ, চাপা ও সরু হয়। আমরা যদি এই ছবিটা লক্ষ্য করি আমরা দেখব এটা কিন্তু একটা চাপা প্রাণী এবং এর দেহটা পাতলা, এতই পাতলা এবং এতই স্বচ্ছ যে আমরা এর দেহের মাংসল অংশের ভিতর দিয়ে কিন্তু আমরা এদের হাড্ডিটা বা রজ্জুগুলো দেখতে পাচ্ছি। এদের আকৃতি কিছুটা বল্লমের আগার মতো হয়ে থাকে। বল্লম চিনো না? বল্লমের আগাটা কিছুটা এরকম হয়ে থাকে। তো এইরকমই এই পর্বের প্রাণী, এই শ্রেণীর প্রাণীগুলোর আকৃতিটাও কিছুটা এরকমই হয়ে থাকে। এছাড়াও এদের গলবিলের অংশে আমরা অসংখ্য ফুলকা রন্ধ্র দেখতে পাবো, যেগুলো দিয়ে এরা শ্বসন কার্য পরিচালনা করে। এদের দেহে বহিঃনিষেক ঘটে, অর্থাৎ এদের পুরুষ প্রাণীদের দেহ থেকে শুক্রাণু এবং স্ত্রী প্রাণীর দেহ থেকে ডিম্বাণু বের হয় এবং বাহিরেই এদের নিষেকটা সম্পন্ন হয়। এছাড়াও এদের দেহের সামনে এক ধরনের অংশ থাকে, এদের দেহের মুখের দিকে এক ধরনের অংশ থাকে যেটাকে আমরা বলে থাকি ওরাল হুড, এবং এই ওরাল হুডের মধ্যে থাকে অসংখ্য ওরাল সিরি। এই হচ্ছে সেফালোকর্ডাটা পর্বের প্রাণীদের বৈশিষ্ট্য।